এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতে যে সমস্ত ছোটখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই 15 বছরের ফ্যাসিস্টদের যে ধ্বংস করা ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার, যে কাঠামো, সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি, যে কথাটা আমি বারবার বলেছি, সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমি এই সঙ্গে আজকে সত্যিকার কথা বলতে কি সবচেয়ে বেশি স্মরণ করতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই আগস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন, প্রাণ দিয়ে সেই পরিবর্তন ঘটিয়েছেন, ফ্যাসিস্টকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। আমি যে কথাটা আবার বলতে চাই যে আমার সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি এই 15 বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, জুলাই আগস্টে যারা বুকে রক্ত দিয়েছে, তাদের সকলকে, শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই 15 বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন গণতন্ত্রের মাতা। সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতা কর্মী যারা এই দীর্ঘ 15 বছর ধরে আপনার লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন সহ্য করেছে, প্রাণ দিয়েছে বিএনপির, তাদেরকেও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, আমি আপনাদেরকে, আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন, রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্য, আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে। আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই।